ভিউয়ার্স, আপনাদের সকলকে শুভেচ্ছা। তারকা ব্যাটসম্যান ইন্ডিয়ার রোহিত শর্মা কেন মেহেদী হাসান মিরাজ বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে গর্ববোধ করলেন সেটা একটু পরেই বলছি। আসলে কানপুর টেস্ট তেমন একটা ভালো পারফরমেন্স করেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে এই টেস্টটি ছিল বাংলাদেশের তারকা ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেটের বিজ্ঞাপন সাকিব আল হাসানের শেষ টেস্ট ম্যাচ। টেস্টটি শেষ হওয়ার পর বিরাট কোহলি, ভারতীয় তারকা ব্যাটসম্যান, তিনি সাকিব আল হাসানকে একটি ব্যাট উপহার দিয়েছেন, যেটা ক্রিকেট বিশ্বের ক্রিকেট প্রেমীদের রোমাঞ্চিত করেছে এবং ভারত এবং বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বার্তা দিয়েছে। এর পরবর্তীতে আরও যেটা রোমাঞ্চিত করলো সবাইকে, বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তিনি একটি ব্যাট উপহার দিলেন রোহিত শর্মাকে। আসলে মেহেদী হাসান মিরাজের পারফরমেন্স কানপুর টেস্টে ছিল মোটামুটি, বোলিংয়ে মোটামুটি ভালো করেছে, কিন্তু ব্যাটিংয়ে তেমন ভালো করতে পারেনি। তো যারা তখন ভেবেছেন যে আসলে এই গর্ববোধটা মিরাজের পারফরমেন্স থেকে রোহিত শর্মা করেছেন, তারা ভুল করেছেন। আসলে মিরাজের কোন বিষয়টা নিয়ে রোহিত শর্মা গর্ববোধ করলেন সেটা আসুন ভিডিওর এই অংশটুকু দেখে আসি, তারপর আলোচনা করছি। আসসালামু আলাইকুম, আমি রোহিত ভাইয়ের সাথে আছি। আর আমাদের কোম্পানির একটা ব্যাট দিয়েছি রোহিত ভাইকে। আমার খুব ইচ্ছা ছিল রোহিত ভাইকে একটা ব্যাট দিব, তো আজকে দিতে পেরে খুবই ভালো লাগছে। এবং রোহিত ভাই আমাদের কোম্পানি সম্পর্কে কিছু বলে। मेहदी मैं बहुत टाइम से जानता हूँ मेहदी को. ही इज अ वेरी गुड क्रिकेटर एंड आई एम वेरी प्राउड ऑफ हिम दैट ही स्टार्टेड हिज ओन बैट कंपनी along with few of his friends. I want to wish him the best. May God give him all the success and hope his company can rise above everything. নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে গেছেন, আসলে মিরাজ যে ব্যাটটি রোহিত শর্মাকে উপহার দিয়েছে সেটি হচ্ছে MKS, ক্রিকেটের সরঞ্জামাদি তৈরির একটি সংস্থা, যেটা ইমরুল কায়েস সহ আরও কয়েকজন ক্রিকেটার বন্ধুকে নিয়ে মেহেদী হাসান মিরাজরা ইতিমধ্যেই এই সংস্থাটিতে কাজ করতে শুরু করেছেন এবং এই সংস্থা থেকে তৈরিকৃত যে ব্যাট, সেই ব্যাট রোহিত শর্মাকে উপহার দিয়েছেন। ক্রিকেটের সরঞ্জামাদি তৈরির একটি সংস্থা ক্রিকেটাররা মিললে সেটাকে প্রতিষ্ঠিত করেছেন। এই উদ্যোগের জন্য আসলে রোহিত শর্মা মিরাজের জন্য গর্ববোধ করেছেন এবং প্রত্যাশা রেখেছেন মিরাজের এই MKS কোম্পানি, মিরাজের এই কোম্পানিটি যেন আরও অনেক দূর এগিয়ে যায়, ক্রিকেটের নেপথ্যে যেন সরঞ্জাম তৈরি করে ভূমিকা রাখতে পারে, সেই প্রত্যাশা তিনি রেখেছেন। আসলে মেহেদী হাসান মিরাজের জন্য আমরা সকলেই প্রত্যাশা রাখবো। তিনি যে উদ্যোগটি নিয়েছেন বেশ ভালো উদ্যোগ। এই উদ্যোগটি যদি বেশভাবে প্রতিষ্ঠিত হয়, বিশ্বে যদি এই উদ্যোগটি ব্যাপকভাবে পরিচিত লাভ করে, MKS কোম্পানির ব্যাট যদি বিশ্বের বাঘা বাঘা তারকা ক্রিকেটারদের পছন্দের তালিকায় চলে যায়, তাহলে সেটাও কিন্তু হবে একটি অনন্য পাওনা এই কোম্পানির জন্য, মিরাজের জন্য, ইমরুল কায়েসদের জন্য এবং অবশ্যই বাংলাদেশিদের জন্য। আসুন আমরা সকলেই মিরাজ এবং তার বন্ধুদের নিয়ে তৈরিকৃত এই কোম্পানি, এই সংস্থাটির জন্য শুভ কামনা রাখি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য শুভ কামনা রাখি। পাকিস্তানে বেশ ভালো খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল, দারুণ আনন্দের খোরাক আমাদের জুগিয়েছিল। ইন্ডিয়াতে ভালো করতে পারেনি, নিশ্চয়ই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে এবং দারুণ পারফরমেন্স করবে, যেটা দেখে আমরা সবাই রোমাঞ্চিত হব, উপভোগ করব বাংলাদেশের ক্রিকেট। আবারও নিশ্চয়ই শীঘ্রই একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, শুভকামনা সকলের জন্য। বাই বাই।